আমি মাওলানা আইয়ুব আনসারী সাহেব আপনার কাছে আসব। আপনার কাছে প্রশ্ন হচ্ছে সিয়ামের উদ্দেশ্যটা কি? ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। এনটিভির পর্দায় দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন প্রিয় দর্শকবৃন্দ, আমরা ইতোমধ্যেই রমজান মাসে প্রবেশ করেছি। আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রিয় শায়েখ আপনি আমাকে করলেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা কাজেই, যে কোনো দুনিয়াবি হোক এবং আমাদের দিনদারি হোক, একটা উদ্দেশ্য থাকে। তো আল্লাহ তাআলা বড় প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা আমাদের যে কোনো বিধান আমাদের উপরে অর্পণ করার ক্ষেত্রে, আমাদের উপরে দেওয়ার ক্ষেত্রে তার পেছনেও সুনির্দিষ্ট উদ্দেশ্য রেখেছেন, তা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানতে পারি। তো রমজানের রোজা হুকুম হিসেবে ফরজ করা হয়েছে। এই যে বাধ্যতামূলক একটা হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে করলেন, তো এটার পেছনে অবশ্যই সুনির্দিষ্ট কারণ রয়েছে, যা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা এই সিয়াম পালনের মধ্য দিয়ে তাকওয়ার গুণ অর্জন করতে পারবে। তো এই আয়াতের শেষ অংশে আমরা দেখতে পাই যে এই রোজা রাখার মধ্য দিয়ে আমাদের তাকওয়ার গুণ অর্জন করা হবে।